नमस्कार सकल प्रिय छात्र छात्री तुम्हादेर आरपीबी शिक्षा जगत अर्थात এই চ্যানেলটির आगे नाम छिलो आरपीबी संस्कृत शिक्षा সেই নামটি পরিবর্তন করা হয়েছে अर्थात এখন নাম দেওয়া হয়েছে आरपीबी शिक्षा जगत। এই শিক্ষা জগতে सकल अष्टम श्रेणी छात्र छात्रीदेर स्वागत। तुम्हादेर पार्ट 2 ते सुक्ति मुक्ता माला এই পড়াটির 4 नम्बर श्लोक पर्यन्त पढ़ानो হয়েছে। এখন তোমাদের 5 नम्बर श्लोक থেকে পড়ানো হচ্ছে অর্থাৎ পার্ট 3 এখন পড়ানো হচ্ছে। এখানে বলা হয়েছে प्रिय वाक्य प्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः तस्मात् तदेव वक्तव्यं वचने का दरिद्रता। তাহলে এখানে বলা হয়েছে প্রিয় বাক্য প্রদানেন सर्वे तुष्यन्ति जन्तवः বলছে প্রিয় বাক্য প্রদানের দ্বারা। এখানে প্রিয় বাক্য প্রদানের দ্বারা सर्वे जन्तव तुष्यन्ति सर्वे जन्तव तुष्यन्ति अर्थात सकल जंतु बा प्राणी सकल प्राणी तुष्ट हय बा सन्तुष्ट हय। ताहले प्रिय प्रिय वाक्य प्रदानेर द्वारा सकल प्राणी बा सकल जंतु सन्तुष्ट हय बा तुष्ट हय। बोलছে तस्मात् तदेव वक्तव्यम वचने का दरिद्रता अर्थात বলা হয়েছে तस्मात् बोलते अतएव तदेव माने ताई अर्थात प्रिय वाक्येर कथा ए तदेव कथा दिए बला হয়েছে। ताई वक्तव्यम माने बला उचित अर्थात अतएव तदेव ब्रैकेटे प्रिय प्रिय वाक्य बला उचित। वचने का दरिद्रता वचने बोलते कथाय का माने की दरिद्रता माने दीनता बा दरिद्रता। ताहले वचने की दरिद्रता ताहले एखाने की बला हलो प्रिय वाक्य प्रदानेन सर्वे तुष्यन्ति जन्तवः तस्मात् तदेव वक्तव्यं वचने का दरिद्रता। ताहले एखाने जे कथाटी बला हलो सेटी किन्तु तोमादेर बुझिए देওয়া हलो। এখন আমরা এর ভেতরে আমরা প্রবেশ করব অর্থাৎ এই শ্লোকের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে বলা হয়েছে প্রিয় বাক্য প্রদান করতে হবে অর্থাৎ প্রিয় বাক্য প্রয়োগ করতে হবে মানে বলা উচিত সব সময় প্রয়োগ করা উচিত। তাহলে আমরা এই যে সামাজিক জীব আমরা মানুষেরা যদি সকল মানুষের মধ্যে প্রিয় বাক্য প্রদান করি তাহলে নিশ্চয় কারো সঙ্গে বিবাদ আমাদের হবে না। অর্থাৎ যে বাক্য যাকে বলছি তার পক্ষে প্রিয় মঙ্গলজনক এবং রুচিসম্মত সেই বাক্যের কথা বলা হয়েছে। সেই ধরনের বাক্য যদি বলা যায় তাহলে সকল প্রাণী সন্তুষ্ট হয়। তাহলে এখানে শুধু কিন্তু মানুষের কথা বলা হয়নি, অন্যান্য যে সমস্ত পশু আছে সেই পশুদের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা যে গৃহপালিত পশুগুলো আমরা পুষি সেগুলোও কিন্তু তাদের আদর করলে এবং প্রিয় বাক্য বললে তারাও কিন্তু বশ মানে অর্থাৎ তারাও কিন্তু তাদের যে নির্দিষ্ট আচার আচরণ সেগুলোও তারা ভুলে গিয়ে মানুষের সঙ্গে সাধু ব্যবহার করে। যেমন হিংস্র বাঘ হাতি কুকুর এই সমস্ত প্রাণীরা সর্প এগুলো সবই কিন্তু বশ মানে। তাহলে এই প্রিয় বাক্য বা প্রিয় ব্যবহারের মাধ্যমেই কিন্তু এদেরকে সন্তুষ্ট করা যায়। তাই যেহেতু প্রিয় বাক্যের মাধ্যমে বা সাধু ব্যবহারের মাধ্যমে সকল প্রাণীদের তুষ্ট করা যায় বা সন্তুষ্ট করা যায় তাহলে
আমাদের সেই রকম বক্তব্যই আমাদের কিন্তু সর্বদা সবসময় বলা উচিত। এই ক্ষেত্রে অর্থাৎ এই প্রিয় বাক্যের ক্ষেত্রে কখনোই আমাদের কৃপণতা বা দীনতা বা দরিদ্রতা দেখানো উচিত নয়। এই নির্দেশই এখানে এই শ্লোকের মধ্য দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু 5 নম্বর শ্লোকের যে বিষয় সেগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসছি তারপরের শ্লোকে। তারপরের শ্লোকে কি রয়েছে? অতি দর্পে হতা লঙ্কা অতিমানে চ কৌরবাঃ অতিদানে বলির্বদ্ধঃ সর্বমত্যন্ত গর্হিতম। এখানে বলা হয়েছে অতি দর্পে। অতি দর্প, অতি মানে অত্যন্ত, দর্প মানে অহংকার। দর্প মানে কি? দর্প মানে হচ্ছে অহংকার। তাহলে অতি অহংকারে হতা লঙ্কা অর্থাৎ লঙ্কাপুরী, লঙ্কার রাজা তথা লঙ্কাপুরী ধ্বংস হয়েছিল। এখানে হতা বলতে ধ্বংসের কথা বলা হয়েছে। অতি মানে চ কৌরবা, এই চকে আগে আনবো, এবং অতি মানে মানে অত্যন্ত আত্মা অভিমানে বা সম্মান বোধের জন্য। অতি মানে অতি অর্থাৎ অত্যন্ত আত্মা অভিমানে বা অত্যন্ত সম্মান বোধের কারণে কৌরবরা ধ্বংস হয়েছিল, অর্থাৎ কৌরবরা বিনাশ হয়েছিল। এই হতা কথার মধ্য দিয়ে কিন্তু কৌরবদের এবং লঙ্কাপুরীর অর্থাৎ রাবণের সব অংশ বা লঙ্কাপুরী, লঙ্কা, তাদের উভয়কেই বোঝানো হয়েছে এই হতা দিয়ে। হতা মানে এক্ষেত্রে ধ্বংস হওয়া। তারপর বলা হয়েছে অতি দানে বলি বদ্ধ, অর্থাৎ অতি মানে অত্যন্ত, দানে মানে দানে, বলির বদ্ধ অর্থাৎ বলি রাজা তিনি আবদ্ধ হয়েছিলেন। তাহলে অত্যন্ত দানের ফলে বলি রাজা আবদ্ধ হয়েছিলেন। তারপর বলা হয়েছে সর্বমত্যন্ত গর্হিতম। সর্বম মানে সকল কিছু, অত্যন্ত মানে অতিরিক্ত বা অত্যন্ত, গর্হিতং মানে নিন্দনীয় হয় বা পরিণামে কুফল হয়। অর্থাৎ সকল কিছু অত্যন্ত করলে পরিণামে নিন্দনীয় হয় বা কুফল হয়। তাহলে এই শ্লোকের মানে কি আমরা জানলাম যে অতি অহংকারে লঙ্কা ধ্বংস হয়েছিল, আর অত্যন্ত আত্মা অভিমানে কৌরবরাও ধ্বংস হয়েছিল। অতিরিক্ত দানে বলি রাজা আবদ্ধ হয়েছিলেন। তাই কথাটি এখানে নেই, আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। তাই সকল কিছু অতিরিক্ত বা অত্যন্ত করলে পরিণামে নিন্দনীয় হয় বা কুফল হয়, অর্থাৎ ভালো হয় না। এই কথাই কিন্তু এই শ্লোকের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ এই শ্লোকের মধ্য দিয়ে আমাদেরকে সচেতন করেছেন কোনো কিছুই আমাদের কিন্তু অতিরিক্ত করা ঠিক নয়। একটা মাপের মধ্যে, মাত্রার মধ্যে আমাদের থাকা বাঞ্ছনীয়। এই অতিরিক্ত করতে গিয়েই কিন্তু লঙ্কাধিপতি রাবণরাজ, সেই রাবণরাজ, রাক্ষস রাবণরাজ, তিনিও ধ্বংস হয়েছিলেন তার লঙ্কাপুরী সহ। আর তৎসঙ্গে বা তাদের মতোই অনুরূপভাবে কৌরব বংশও তারাও কিন্তু বিনাশপ্রাপ্ত হয়েছিলেন আত্মা অভিমানের কারণে। আবার অত্যন্ত দানের কারণে বলি রাজা তিনি আবদ্ধ হয়েছিলেন। তাহলে এগুলোর থেকেই আমাদের শিক্ষণীয় এই যে আমাদের কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয় বা কাম্য নয়। আমাদের সব কিছুই একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় বা সামঞ্জস্যপূর্ণভাবে আমাদের কিন্তু করা উচিত। কোনো কিছুই
অতিরিক্ত করা আমাদের পক্ষে মঙ্গলজনক নয়। তাহলে তোমাদের দুটি শ্লোক এখন পড়ানো হলো। এই দুটি শ্লোক তোমাদের, এটি হচ্ছে পার্ট 3, এই 3তে এই দুটি শ্লোক তোমাদের দেওয়া হলো। তোমাদের সবাইকে ধন্যবাদ এই ইউটিউব চ্যানেলে পড়াগুলো দেখার জন্য। আর তোমরা অবশ্যই ভালোবেসে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। সবার মঙ্গল কামনা করে আজকের পড়া এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। নমস্কার।